গেছে, ছেলেরা হেরে গেছে, তাই মেয়েদের উপর ছেলেরা আক্রমণ করেছে। ওদের নাম কি স্যার? শামীম আর চিতা। ঠিক আছে স্যার, আমি ওদেরকে দেখবো। এই চলো। ভাইয়া ভাইয়া, তুই নাকি কলেজে ইলেকশন করছিস? শুধু ইলেকশন না ভাইয়া, ইলেকশনে পাশও করেছি। তোকে উকিল বানানোর জন্য ল কলেজে ভর্তি করিয়েছি, আর তুই কি না পড়াশোনা বাদ দিয়ে রাজনীতি করছিস? কেন কেন করব না? মেয়েরা এখন সবকিছুতে এগিয়ে যাচ্ছে, রাজনীতিতে সবচেয়ে বেশি এগিয়ে গেছে। এ যুগের মেয়ে হয়ে আমি পিছিয়ে থাকবো কেন? তুই বুঝতে পারছিস না, তোর বিয়ের সম্বন্ধ আসছে একের পর এক। এর মধ্যে যদি পাত্রপক্ষের কানে যায় যে মেয়ে কলেজে রাজনীতি করে বেড়ায়, তাহলে কেউ বিয়ে করবে না। বিয়ে করতে আমার বয়ে গেছে। আমার পছন্দের ছেলে না হলে আমি বিয়েই করব না। মানে আমার পছন্দ তোর পছন্দ না? তোমাদের পছন্দকে আমি সম্মান করি ঠিকই, কিন্তু পাত্র পছন্দ না হলে আমি বিয়ে করব না। আপনার মেয়ে দেখতে কেমন? সুন্দর, তাই আদর করে নাম রেখেছি সুন্দরী। বাবা খুব ভালো। আরে আপনি বেশি কথা কন। টেলিভিশন দেব, নগদ 25,000 টাকা দেব। আয় বেটা, মেয়ে দেখতে এসেছিস না কোরবানির গরু দেখতে এসেছিস? হ্যাঁ, আবার আমার বাড়ির দিকে তাকালে বিয়ের স্বাদ তোদের চিরজীবনের জন্য মিটিয়ে দিব। পদ্মকে চলতে পারেন না কি করে ভাই? পেছনে রানী ডাকা ঝাড়ুনে তাড়া করেছে। দেখো সুন্দরী, এসব কিন্তু বাড়াবাড়ি। তোমাকে যে লোকে বিয়ে করার জন্য দেখতে এসেছে, এতে তোমার খুশি হবার কথা। তুমি ওদেরকে এভাবে ভয় দেখি তাড়িয়ে দিলে কেন? তোমার জন্য। আমার জন্য মানে? তোমার জন্যই তো এই পর্যন্ত 200 পাত্রকে ঝেঁটিয়ে বিদায় করেছি। যদি আমি বিয়ে করি, তোমাকে বিয়ে করব। তোমাকে বিয়ে করব আমি? আরে তুমি তো সবসময় ছেলেদের মতো কাপড় চোপড় পরে থাকো, তোমাকে তো মেয়েই মনে হয় না। হ্যাঁ, কি? তোমাকে বিয়ে করব আমি? আরে তুমি তো সবসময় ছেলেদের মতো কাপড় চোপড় পরে থাকো, তোমাকে তো মেয়েই মনে হয় না। তোমাকে তো মেয়ে মানুষই মনে হয় না, তোমাকে তো মেয়েই মনে হয় না। সুন্দরী না? আন্দোলন না, না আন্দোলন। ভালো, 1 নম্বর মাল এনেছে। দেখ, এক নম্বর ফেলছি। What is this? This is feeder. Feeder দিয়ে দুধ খাচ্ছি। Fancy deal. What is this? যাও কলেজে যাও। এই শালা, আমাদের বোতল ফেললি কেন? তোর বাপের টাকা দিয়ে কিনেছি নাকি? হ্যাঁ, হাত নামাও, হাত নামাও। আমার বাবার নয়, তোমাদের বাবার টাকা কেনা ফ্যান্সিডিল নিয়ে এইভাবে প্রকাশ্যে বসে নেশা করবে এত সাহস তোমরা কোথায় পাও? কি ভেবেছো তোমরা? কেউ তোমাদের বাধা দেবে না? আমি বাধা দেব। দেখ, বেশি বগর বগর করবি না। জানিস আমরা বাংলা কলেজের ক্যাডার। ক্যাডার? এই ছেলে ক্যাডার? বাংলা কলেজে পড়ো? হ্যাঁ, তাই বলে কি বাংলাদেশে মাথা কেড়ে নিয়েছো?
বড়দের যোগ্য সম্মান দিয়ে কথা বলতে পারো না, অথচ কলেজের নাম বলে বেড়াও। এই যে বাবা টাকা দিয়ে ফেন্সিডিল কিনে নেশা করছো, এতে কি তোমার কলেজের নাম বাড়ছে? তোমার দেশের উন্নতি হচ্ছে? হচ্ছে না, হচ্ছে না। বরং তোমরা এগিয়ে যাচ্ছ ধ্বংসের দিকে, নষ্ট করছো তোমাদের ভবিষ্যৎ, তোমাদের স্বাস্থ্য, তোমাদের পৌরসত্ব। এইভাবে আমাদের দেশটা দিনের পর দিন অবক্ষার দিকে এগিয়ে যাচ্ছে। মনে হয় আপনি শিক্ষক, এখানে লেকচার দিচ্ছেন। আপনি যান আপনার কাজে। এটা গণতান্ত্রিক দেশ, সবার সমান অধিকার। Yes, yes, young man. You are right. This is the democratic country. গণতন্ত্র মানে এটা নয় যে তোমরা প্রকাশ্যে নেশা করবে। গণতন্ত্র মানে কি তোমার বোনের মতো মেয়ের গায়ে হাত দেবে? গণতন্ত্র মানে কি তুমি প্রকাশ্যে সন্ত্রাসী করবে? নো নো। গণতন্ত্র মানে তোমার আমার সবার দায়িত্ব খারাপ সব কাজ থেকে বিরত থাকা। তোমরা দেশের ভবিষ্যৎ। তোমরা যদি ফেন্সিডিল খেয়ে তোমাদের ভবিষ্যৎ নষ্ট করো, তাহলে তাহলে এদেশে আর সোনার ছেলে জন্ম নেবে না। এগুলো না করে যাও, লেখাপড়া করে মানুষের মতো মানুষ হও। ভাই, আমাদের মাফ করে দেন, আমরা আর কোনোদিন নেশা করব না। শোনো ভাই, তোমরা সেদিনই বুঝতে পারবে যেদিন আমার সমান হবে। যাও ভাই, যাও। বাবা, তুমি পারো। নাও, এখন চলো।